আল্লাহর কসম খেয়ে বলতেছি, আজকের এই বিপ্লব উত্থান থেকে ঘোষণা করতে চাই, এই আন্দোলনের মহান মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র যতজন শহীদ হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের, তার চেয়ে বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হয়েছে বেশি আন্দোলনে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র শাহাদাত বরণ করেছে, তার চেয়ে বেশি রাজপথের সাধারণ শ্রমিক কর্মী মাদ্রাসার ছাত্র তার চেয়ে বেশি শহীদ হয়েছে তার সাথে। সুতরাং আগামী বাংলাদেশের বিনির্মাণে এককভাবে কোন বিশেষ দল, বিশেষ গোষ্ঠী, বিশেষ ব্যক্তিকে বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দেওয়া হবে না। বিএনপি বা ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়া মানে হলো আমরাই ক্ষমতায় যাওয়া, কিন্তু চাঁদাবাজি, দিল্লির দালালি, ভণ্ডামি, মস্তানি, গুন্ডামি যদি চলে, তোমাদের হাসিনার মধ্যে টেনে তোমাদেরকে নামানো হবে। তোমাদেরকে আরেকটা আগস্ট বিপ্লব হবে, আরেকটা জুলাই বিপ্লব হবে, আরেকটা 5 আগস্ট হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিস সাইফিল মাব'উসি বাইনা ইয়াদাইস সাআহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা ক্বালু নাহনু আল্লাযীনা বায়া'উ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সম্মানিত সমাবেশ, রোদ্রে পুড়ে আপনারা অনেক কষ্ট করতেছেন। আমি সর্বপ্রথম আজকের এই বিজয় দিবসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, এখানে চট্টগ্রাম মহানগর হেফাজত ইসলামের বিদগ্ধ উলামায়ে কেরাম আমার ডানে বামে সামনে পিছনে বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত কৃতজ্ঞতা আপনাদেরকে আদায় করছি যে আপনারা আজকে রাজপথে নেমে বিগত জুলাই বিপ্লবের, যেটাকে আমরা মহরম বিপ্লব বলে থাকি, তার সাথে আপনারা একত্র পোষণ করেছেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই বিপ্লব সভা হওয়ার পরে সবচেয়ে যে বেয়াদবি করা হয়েছে সেটা হলো এই বিপ্লবের যিনি মহানায়ক এবং যার রহমত না হলে কখনো আমরা এই বিপ্লব স্মরণ করতে পারতাম না, সে আল্লাহকে আমরা স্মরণ করতে পারি নাই। অনেকে বলে থাকে এটা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব, আমি এটাকে বলে থাকি মহরম বিপ্লব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আপনারা সকলেই জানেন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আমরা পালন করে থাকি, বরকতময় দিন হিসেবে আমরা সকলে জানি। এই দিন আল্লাহ পাক মিশরের ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। ঠিক তদ্রূপ এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। বাংলাদেশে যা কিছু হয়েছে, বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পিছনে যে আল্লাহর কুদরতি হাত ছিল সেটা আমরা গভীরভাবে আমি লক্ষ্য করেছি। আল্লাহ পাক যেভাবে মুহররম মাসের 10 তারিখ ফেরাউনকে লাঞ্ছিত এবং ধ্বংস করেছে, ঠিক তদ্রূপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 27 তারিখ গত বছর বাংলাদেশের লেডি ফেরাউনকে এই দেশ থেকে বিতাড়িত করে তাকে লাঞ্ছিত করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা কখনো প্রবাহ দেখি তাহলে এ কথা পরিষ্কার আমাদের সামনে যে বাংলাদেশের বড় বড় শক্তিগুলো আমাদের সাথে ছিল না। বাংলাদেশের আমলা হাসিনার পক্ষে ছিল, পুলিশ হাসিনার পক্ষে ছিল, সেনাবাহিনীর যারা এলিট অফিসার তারা হাসিনার পক্ষে ছিল, হাসিনার গুন্ডা বাহিনী ছিল, আওয়ামী লীগ ছিল, যুবলীগ ছিল, ভারত তার পক্ষে ছিল এবং চায়না তার পক্ষে ছিল। আমেরিকা জাতিসংঘের পক্ষ থেকে জনগণকে এমন কোনো কমিটমেন্ট দেওয়া হয় নাই যে আমরা এই বিপ্লবের পক্ষে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এমনকি এদেশের জনগণের মধ্যে অনেকেই এর মধ্যে সংশয় ছিল, তারা কনফিউজ ছিলেন যে আসলে জনগণ বিজয়ী হবে কিনা। সেই সময় কঠিন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যারা মধ্যস্তরের কর্মচারী, যারা মিডল ক্লাসের অথবা নিম্নের যারা সৈনিকরা রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করলো, তারা হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করলো। তারা আমাদেরকে বার্তা দিল যে আপনারা রাজপথ ধরে রাখবেন, আমরা যারা সেনাবাহিনীতে আছি, আমাদের অফিসাররা, আমাদের বড় বড় মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তাদের মধ্যে অধিকাংশ তারা যদি হাসিনার পক্ষে, কিন্তু আমরা যারা সৈনিক রয়েছি, আমরা যারা মেজর বা লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল লেভেলের অধিকাংশ অফিসার রয়েছি, আমরা হাসিনাকে সমর্থন করব না এবং আমাদের বস আমাদের গুলি করতে বললেও আমরা আপনাদের বুকে গুলি চালাবো না। আপনারা শক্ত করে রাজপথ দাঁড়িয়ে থাকবেন, বন্দুকের গুলি আমাদের হাতে, আমরা এই হুকুম আমরা অগ্রাহ্য করব। সেনাবাহিনী এই বার্তা আমাদেরকে দিয়েছে এবং তারা তাদের অফিসারদেরকে, আজকে অনেকে ওয়াকার সাহেবের কথা বলে থাকেন যে উনি ভদ্র মানুষ, ওনার প্রজ্ঞার কারণে বিপ্লব বিজয়ী হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, ওয়াকার সাহেব বাধ্য হয়েছেন। ওয়াকার সাহেব যখন সেনাবাহিনীর মধ্য ক্লাসের মধ্যবর্তী অফিসাররা এবং নিচের দায়িত্বশীলরা যখন বলে দিল, কারণ বন্দুক তো বড় বড় লেফটেন্যান্ট জেনারেলের হাতে না, বন্দুকের গুলি হচ্ছে যারা সাধারণ অফিসার তাদের হাতে,
যখন এক ব্যাখ্যা তারা জানিয়ে দিলেন যে আমরা হাসিনার পক্ষে আমরা দাঁড়াতে পারবো না, জনগণের বুকে আমরা গুলি চালাতে পারবো না, তখন তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে বড় বড় আর্মির অফিসারদের পায়ের তলে কিন্তু আর মাটি আর নাই। তখন তারা সেনাবাহিনীকে বসে তারা মিটিং করলেন এবং সিদ্ধান্ত নিলেন তারা হাসিনার পক্ষে তারা অবস্থান করবেন না। এই প্রথম হাসিনা বুঝতে পেল আল্লাহর কুদরতি গাইবে হাত এখানে কাজ করতেছে তার বিরুদ্ধে। এগুলো অনেক কথা রয়েছে, আমি গরম গরম স্লোগান দিতে চাই না, আমি কিছু তথ্য দিতে চাই আপনাদের সামনে। আজকে এনসিপি এককভাবে এই আন্দোলন স্টেক হোল্ডার হতে চায়। এনসিপির লিডাররা তখন কারাগারে ছিল, এই চট্টগ্রামের রাজপথ সাক্ষী, আমরা তাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি। ঢাকার রাজপথে রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম, রক্ত দিয়েছে বিএনপি, রক্ত দিয়েছে জামাত শিবির, রক্ত দিয়েছে চরমুনাই এবং রক্ত দিয়েছে শ্রমিকরা, রক্ত দিয়েছে সাধারণ জনগণ। অথচ আন্দোলনে একচ্ছত্র স্টেক হোল্ডার হচ্ছে ডক্টর ইউনূস এবং এনজিও সরকার। পরিষ্কার বলে দিতে চাই, ছাত্ররা এই আন্দোলন করেছিল সর্বপ্রথম একটা অধিকারের জন্য, কোটার জন্য। আপনারা জুলাইয়ের শুরু থেকে শুরু করে জুলাইয়ের শেষ পর্যন্ত দেখবেন তারা হাসিনার পতন ডাক দেয় নাই। তারা প্রথমে তারা কিন্তু হাসিনার পতনের কথা বলে নাই। যখন আহমার জনতা যখন তারা হাসিনার বিরুদ্ধে যখন তারা ঐক্যবদ্ধ হলো, জনগণ অকাদা রাজপথে রক্ত ঢেলে দিল, একদম শেষ মোমেন্টে এসে শেষ পর্যায়ে এসে তখন ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হলো আমরা হাসিনার পতন দাবি করি। দাবি এক, দফা এক, এটা অনেক পরে সংযুক্ত হয়েছে। জুলাই আন্দোলন ছিল মূলত কোটা আন্দোলন ছিল, হাসিনা পতন আন্দোলন সেটা ছিল না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড ঘোড়ার ডিমের মাস্টারমাইন্ড কে? মাস্টারমাইন্ড আবার আন্দোলন আল্লাহর কসমকে বলতেছি, আজকের এই বিপ্লব উত্থান থেকে ঘোষণা করতে চাই এই আন্দোলনের মহান মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা আপনি হিসাব করে দেখুন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র এই আন্দোলন শহীদ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে শহীদ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র যতজন শহীদ হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের, তার চেয়ে বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হয়েছে বেশি আন্দোলনে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র শাহাদাত বরণ করেছে তার চেয়ে বেশি রাজপথের সাধারণ শ্রমিক কর্মী মাদ্রাসার ছাত্র তার চেয়ে বেশি শহীদ হয়েছে তার সাথে। সুতরাং আগামী বাংলাদেশের বিনির্মাণে এককভাবে কোন বিশেষ দল, বিশেষ গোষ্ঠী, বিশেষ ব্যক্তিকে বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দেওয়া হবে না। রক্ত যাদের তারাই বাংলাদেশ বিনির্মাণ করবে, যারা শ্রম দিয়েছে তারাই বাংলাদেশ বিনির্মাণ করবে। রক্ত দিয়েছে সাধারণ জনতা, আর দেশ পরিচালনা করবে এনজিও মদতপুষ্ট কিছু ব্যক্তি, সেটা মেনে নেওয়া হবে না। সুতরাং আমাদের জুলাই বিপ্লব এখন চলমান রয়েছে, আমাদের আগস্ট বিপ্লব চলমান রয়েছে, কথা ঠিক কিনা? আমাদের যুদ্ধ কি শেষ হয়ে গেছে? ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু আমরা দিল্লির আধিপত্য থেকে মুক্ত হলেও ওয়াশিংটন আধিপত্য থেকে আমরা এখন মুক্তি লাভ করিনি। বরং এই সরকার এই দেশকে দিল্লিতে আধিপত্য মুক্ত হওয়ার পর আবার নতুন করে নতুন পশ্চিম আধিপত্যের বীজ এখানে বপন করতে শুরু করেছে। এখানে জাতিসংঘের অফিস সহ করিডোর সহ নানান যে প্রস্তাবগুলো আমাদের সামনে আসতেছে, আর অসংখ্য বিষয়, সামাজিক সাংস্কৃতিক কালচারকে পরিবর্তন করার প্রয়াস, এগুলো সব হলো নতুন আধিপত্য শক্তিকে জায়গা করে দেওয়ার প্রয়াস। এজন্য আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুধু আবেগের জায়গা থেকে নয়, হুজুগের জায়গা থেকে নয়। আমরা বিপ্লবী উত্তর আজকে সমবেত হয়েছি 5 আগস্ট আমরা বাংলার মাটিতে হাসিনাকে পরাজিত করেছি, আওয়ামী রেজিমকে পরাজিত করেছি, ফেসিবাদকে পরাজিত করেছি, আমরা দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি। আমরা 5 আগস্ট শুধু হাসিনার পতন হয়নি, হাসিনার যেমন পতন হয়েছে, ফেসিজম যেমন পতন হয়েছে, দিল্লির আধিপত্যবাদের পতন হয়েছে বাংলাদেশ থেকে। আজকে আমরা এখানে এসেছি এই ঘোষণা দেওয়ার জন্য যে এক ফেসিজম যাওয়ার পরে বাংলাদেশে নতুন কোন ফেসিজমের উত্থান আমরা সহ্য করব না। আমরা বিএনপিকে স্পষ্ট বলে দিতে চাই এবং ইসলামী অন্যান্য দলগুলোকে, যারা ক্ষমতার স্বপ্ন দেখেন, সাবধান করে দিচ্ছি, আপনারা ক্ষমতা যান, আমরা চাই, কারণ আমরা তো আওয়ামী লীগ ক্ষমতা আসুক সেটা আমরা চাই না। আমরা চাই আওয়ামী লীগ বিরোধী শক্তি ক্ষমতায় আসুক, অবশ্যই বিএনপি সেখানে আসুক, অথবা ইসলামী দলগুলো যাক, এটা আমরা খুশি। বিএনপি বা ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়া মানে হলো আমরাই ক্ষমতায় যাওয়া। কিন্তু চাঁদাবাজি,
দিল্লি দালালি, ভণ্ডামি, মস্তানি, গুন্ডামি যদি চলে, তোমাদেরকে হাসিনা আমাদের টেনে তোমাদেরকে নামানো হবে। তোমাদেরকে আরেকটা আগস্ট বিপ্লব হবে, আরেকটা জুলাই বিপ্লব হবে, আরেকটা 5 আগস্ট হবে। এজন্য আমরা আমাদের পাহারাদারিত্ব আদায় করব। ক্ষমতার জন্য তাদের রাস্তা খুলে দেব, সাথে সাথে পাহারাদারি করব। নতুন যারা ক্ষমতার স্বপ্ন দেখে তারা যেন কোনোভাবে নতুন কোনো আধিপত্যবাদী এজেন্ডা আমাদের দেশের জন্য তারা চাপিয়ে দিতে না পারে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর যারা সৈনিক ছিলেন এবং যাদের প্রধান ভূমিকা ছিল এই আন্দোলনের পক্ষে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। যারা শহীদ পরিবার তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে জাযাকাল্লাহ জানাই। এবং চট্টগ্রামের যিনি সেনাবাহিনীর জিওসি ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। গত আগস্ট মাসে চট্টগ্রাম সেনাবাহিনীর যে জিওসি ছিলেন তিনি আমাদের আন্দোলনের পক্ষ ছিলেন। ঘাটালের জিওসি তিনি আন্দোলনের পক্ষ ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক জিওসি যারা এই আন্দোলনের পক্ষ ছিলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিপ্লব প্রথমে আপনারা ডাক দিয়েছেন, আজানের ভূমিকায় দিয়েছিলেন, আমরা আপনাদের কাতারে সামিল হয়েছি। আগামী বাংলাদেশের বিনির্মাণে মাদ্রাসার ছাত্রদেরকে বাদ দিয়ে, আলেম ওলামাদেরকে বাদ দিয়ে, হেফাজত ইসলামের মতো বিশাল সংগঠনকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ কোনোদিন সম্ভব না। যদি হেফাজত ইসলামকে মাইনাস করা হয়, আলেমদেরকে মাইনাস করা হয়, ইসলাম পন্থীদেরকে মাইনাস করা হয়, আপনারা এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে কোনোদিনও পারবেন না। আপনারা আলেমরাই হলো স্বাধীনতার অতন্ত্র প্রহরী। সুতরাং নতুন বাংলাদেশের যে পুনর্গঠন হবে সেখানে অবশ্যই আপনাদেরকে এই শক্তিকে সাথে রাখতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সমবেত হয়েছেন, প্রচন্ড রোদের মধ্যে এখানে এসেছেন। আগামী দিনে আমরা আরো বৃহত্তর পরিসর আমরা আসতে চাই, আমরা আমাদের লড়াইকে অব্যাহত রাখতে চাই, আমাদের সংগ্রামকে অব্যাহত রাখতে চাই। আমার ভাইয়েরা, 1টা বছর হয়ে গেল, এখনো আমাদের আমাদের সমস্ত মামলা কিন্তু প্রত্যাহার হয় নাই। এখনো কারাগারের মধ্যে আমাদের আশিক রসুল ভাইরা রয়ে গেছে। এখনো পরিপূর্ণ ইনসাফ কিন্তু কায়েম হয় নাই। এখনো বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি কিন্তু হয় নাই। বরং দেশে চলছে বিশৃঙ্খলা, অরাজকতা এবং নানা রকমের সমস্যা নিয়ে আমাদের দেশ এখন জর্জরিত। আমাদের দেশে এখন ডক্টর ইউনূস এমন কোন সাফল্যের মুখ দেখাতে পারেনি যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। সুতরাং আমি আশা করব যে আগামী দিনে যেন অবশ্যই দেশকে একটা ভালো দিকে নিয়ে যাওয়া হয়, আর নথায় আমরা রাজপথে থেকে আমরা আমাদের ভূমিকা আমরা আদায় করব। সম্মানিত ওলামায়ে কেরাম, এখানে বিদগ্ধ ওলামায়ে কেরাম রয়েছেন। আমি একটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, আগামীতে এবং বর্তমান সরকার যে কয়দিন আছে, বিশেষ করে আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, আমি ইতিমধ্যে ছাত্র আন্দোলনকে বলেছি, ছাত্রদের দায়িত্বশীলদেরকে বলেছি, সেনাবাহিনীকে বলেছি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে আমরা বলেছি, একটা কথা বলে দিয়েছি, আগামী দিনের বাংলাদেশে সরকারের যারা আসুক ওলামায়ে কেরামকে সরকার অবশ্যই দেশের সেবা করার জন্য পথ খুলে দিতে হবে। তার একটা উদাহরণ দিই আপনাদেরকে, শুধু গরম গরম বক্তৃতা করলে হবে না। ধরেন এখানে আমাদের এনামুল হক মাদানী সাহেব আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, যদি ওনাদেরকে যারা ভালো আরবি পারেন, ভালো যারা যোগ্যতা রাখেন, আমরা যদি, আমি সরকার বলেছি, আসিফ নজরুলকে আমি বলেছিলাম যে বিদেশি এমবেসিগুলো আপনি দেখবেন, কাতার, দুবাই, সৌদি আরবের এমবেসিগুলো দেখবেন, সেখানে আমরা মাসি মারতেছে, সেখানে কোনো কাজ নাই তাদের। সেখানে আমি বলেছি বিদেশের আরব দেশের সব দূতাবাসগুলো কওমি আলেমদেরকে দিয়ে দেন, দেখবেন বাংলাদেশে অর্থনীতির উন্নয়নের বন্যার জোয়ার বয়ে যাবে এখানে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশের বিনির্মাণে আপনারা ভূমিকা তৈরি নিন, আপনারা চেয়ারম্যান হবেন, আপনারা বিদেশি দূতাবাসের দায়িত্বশীল হবেন, আপনারা সচিবালয়ে দায়িত্ব নেবেন, আপনারা বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন কমিটিতে, আপনার উপকমিটিতে আপনার সদস্য হবেন। দেশের প্রত্যেকটা সেকশনে এক আহমদ খালেদ সাহেব গিয়েছে ধর্ম মন্ত্রণালয়ে। আমি স্পষ্ট বলতে চাই, শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে ওলামায়ে কেরাম তাদের ভূমিকা রাখতে পারে। আমরা অর্থ মন্ত্রণালয়ে যাকাত ফান্ড কায়েম করে এদেশের অর্থনীতির চেহারা পাল্টে দিতে চাই। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা কমিটিতে আলেমদেরকে যুক্ত করে এদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন এক জোয়ার, আমরা নতুন এক সাংস্কৃতিক ইতিবাচক জোয়ার আমরা আনতে চাই। প্রত্যেকটা মন্ত্রণালয়ে ওলামায়ে কেরাম এই যোগ্যতা রাখেন। সুতরাং শুধু আবেগের বক্তৃতা করলে হবে না, স্লোগান দিলে হবে না। আগামী দিনের বাংলাদেশের লিডারশিপ এজ এ গভর্নমেন্ট, আপনারা এখানে এসেছেন, যুগ যুগ ধরে আমরা ওয়াজ করি, আমরা বক্তা, আমরা আলেম, আমরা মুহাদ্দিস, আমরা মুফতি, আমরা লেকচারার, আমরা স্কলার। আমি বলতে চাই জুলাই বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশে আমি আলেমদেরকে পার্ট অফ দ্য গভর্নমেন্ট হিসেবে দেখতে চাই, আলেমদেরকে আমরা সরকার অংশ হিসেবে আমরা দেখতে চাই। আমরা এখানে
আলেমরা কয়টা সিট পাবে না পাবে সেটা আমরা জানি না। ইসলামপন্থীরা জুট করলো কি জানি না। বিএনপি আসুক, যে আসুক, আলেমদেরকে প্রত্যেকটা কমিটিতে, সরকার প্রত্যেকটা মন্ত্রণালয়ে আলেমদের এখানে পার্টিসিপেট থাকতে হবে এখানে। এর জন্য আপনারা তৈরি থাকবেন সবাই। এই দেশ আমার, এই দেশ আমার রক্তের, এই দেশ শহীদদের, এই দেশকে আলেমদেরকে করার সুযোগ করে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা ক্ষমতা চাই না, আমরা চাই আমাদের যোগ্যতা দিয়ে এই দেশকে বিনির্মাণ করার জন্য। এটাও কিন্তু আজকের বিপ্লবের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ করুন। এই আন্দোলন সফল যারা করেছেন, চট্টগ্রামে যারা আহত হয়েছে, আমাদের অনেক ভাইয়েরা রয়েছেন, পড়িয়া মাদ্রাসার ভাই এবং আরও বিভিন্ন আহত রয়েছেন, তারা এখনও কাতরাচ্ছে, তাদেরকে আপনারা সাহায্য করবেন, শহীদ পরিবারের সাহায্য করবেন এবং আপনারা এই আন্দোলনকে আপনারা নিয়মিতভাবে আপনারা চালিয়ে যাবেন। সামনে যে কোনো কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি যথাযথ পালন করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।